বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এর 11তম আসর ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। 30 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি চলবে এই আসর। কিন্তু এই আসরেও মানহীন ক্রিকেটার নিয়েই গড়াবে মাঠে, কারণ এবারের বিপিএল 2025-এর আসরে তেমন ভালো ভালো ক্রিকেটার চোখে পড়ছে না। পাকিস্তানি, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কান ক্রিকেটার ছাড়া অন্যান্য ক্রিকেটার খুব কম দেখা যাচ্ছে, কিংবা বড় বড় যেসব ক্রিকেটার আছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দানবীয় যেসব ক্রিকেটার তাদেরকে আনতে পারছে না বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। তার পিছনে সবচেয়ে বড় যে কারণটা সেটাই আজ জানবো। সবচেয়ে বড় কারণের মধ্যে হচ্ছে বাংলাদেশের প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এর পিকচার বা সিরিয়াল। এই সিরিয়ালের মধ্যে অনেকগুলো টুর্নামেন্ট চলবে, বা এই জানুয়ারি ফেব্রুয়ারির মাঝে 5টি বিপিএল সহ 5টি টুর্নামেন্ট মাঠে গড়াবে। তাই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর জন্য বিপিএলে ভালো ভালো ক্রিকেটার আনা যাচ্ছে না। তার মধ্যে অলরেডি শুরু হওয়ার পথে 26 ডিসেম্বর থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে নিউজিল্যান্ডের সুপার ম্যাচ, যার 20তম আসর। এই আসরকে সামনে রেখে অনেক ক্রিকেটার নিউজিল্যান্ডে পাড়ি দিয়েছে এবং বিপিএল এর আগে শুরু হচ্ছে, এবং এই আসর শেষ হতে হতে বিপিএল এর আসরও শেষ পর্যায়ে যাবে। তাই এই দুই আসরের সূচিটা প্রায় সম্পূর্ণ মিলে গেছে 2-1 দিন আগে পরে, এবং শুধু এই আসরটাই বিপিএলকে বাধাগ্রস্ত করছে তা বলা যাবে না, কারণ এই ডিসেম্বরের 15 তারিখ থেকেই শুরু হয়েছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ। সেই বিগ ব্যাশে 15 তারিখ থেকে 27 জানুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। এই টুর্নামেন্টও মূলত বিদেশি ক্রিকেটার আটকে রেখেছে, যারা বিপিএল খেলতে পারছে না, বড় বড় অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তারপর যদি আমরা বলি, দক্ষিণ আফ্রিকার এসএ টি-20-র তৃতীয় আসর অনুষ্ঠিত হবে 9 জানুয়ারি। এই 9 জানুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি বিপিএল শেষ হওয়ার পর এই টুর্নামেন্ট শেষ হবে। তাই এই টুর্নামেন্টটাও প্রায় বিপিএল এর সময় হচ্ছে বলা যায়, এবং এই টুর্নামেন্টের কারণে দক্ষিণ আফ্রিকার অনেক বড় বড় ক্রিকেটারকে বিপিএলে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি বিশ্ব ক্রিকেটের টি-20 যেসব দল খেলে সেই টি-20 ক্রিকেটারদেরকে তারা কেড়ে নিচ্ছে বা নিয়ে নিচ্ছে। এবং সর্বশেষ যে টি-20 লিগটা অনুষ্ঠিত হবে বিপিএল এর সময়, সেই টি-20 লিগটাই মূলত বাংলাদেশের বিপিএলকে পিছনে ফেলেছে, কারণ সেখানে ওয়েস্ট ইন্ডিজের অনেক প্লেয়ার খেলছে যারা বাংলাদেশে খেলার কথা ছিল, কিংবা আন্ডার রাসেল, সুনীল নারায়ণ, কাইরন পুরানের মতো, সিমরান হেটমায়ারের মতো টি-20 দানবেরা বাংলাদেশের বিপিএলে খেলতো। কিন্তু আইপিএল এর অনেকগুলো দল এই সংযুক্ত আরব আমিরাতের আইএসএল টি-20 বা ইন্টারন্যাশনাল টি-20-র তৃতীয় আসরে আইপিএল এর অনেক ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করছে। তাই আইপিএল এর অনেক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত আছে এই বড় বড় ক্রিকেটার, তারা সবাই খেলবে এই ইন্টারন্যাশনাল ক্রিকেট লিগ সংযুক্ত আরব আমিরাতের। তাই মূলত বিপিএল এর ক্রিকেটার সংকট, যেখানে দেশি ক্রিকেটারের সংকট নেই, বিদেশি ক্রিকেটারের কিছু সংকট আছে। সংকট বলতে মানহীন ক্রিকেটার পাচ্ছে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো, তারা শক্তিশালী ক্রিকেটার বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরুওয়ালা ক্রিকেটারদেরকে দলে ভিড়াতে পারছে না। যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।